পুর নিয়োগের তদন্তে অ্যাকশনে ইডি, একই সঙ্গে ৮ জায়গায় হানা ইডির, তার মধ্যে থেকে 4টি বাড়ি, সেই 4টি বাড়ি হচ্ছে মদন মিত্রর। মদন মিত্রর 4 জায়গায় 4 বাড়িতে একই সঙ্গে ইডির তদন্তকারীদের হানা। কোথায় কোথায় না দক্ষিণেশ্বর, কোথায় না জোকার ফ্ল্যাট, বেলঘড়িয়া, যাদবপুর। একই সঙ্গে এই 4 জায়গায় হানা। তার কারণ ইডির তদন্তকারীরা তারা পুর নিয়োগের দুর্নীতি নিয়ে যে তথ্য, সেই তথ্য খুঁজছেন। আমার সঙ্গে 4 জায়গা থেকে আমার 4 সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে ভবানীপুর থেকে রয়েছেন ভেঙ্কটেশ্বর রয়েছেন, আমার সঙ্গে ভবানীপুর থেকে, আমার সঙ্গে দক্ষিণেশ্বর থেকে রয়েছেন সমীর রয়েছে আমার সঙ্গে জোকা থেকে, এবং আমার সঙ্গে জোকা থেকে সমীর রয়েছেন। আমি সবার সঙ্গে কথা বলবো। প্রথমে আমি একবার ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলে জানতে চাইব, ভেঙ্কটেশ্বর, এই যে বাড়ি, এই বাড়িতে ইডির তদন্তকারীরা কখন এসেছেন এবং তারা এসে ঠিক কি জানতে চাইছেন, কোন নথি, কোন তথ্য তারা খুঁজছেন? দেখো, 6 ঘন্টা অতিক্রান্ত কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের যে বাড়ি, সেই বাড়িতে এখনো পর্যন্ত ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। তোমাকে একবার ছবিটা দেখাবো। ভবানীপুরের তৃণমূল বিধায়ক মদন মিত্রের যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, বাড়ির ভেতরে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির যারা তদন্তকারী অফিসার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযানের পাশাপাশি ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মদন মিত্র, তৃণমূল বিধায়ক মদন মিত্র, তার এই মুহূর্তে বয়ান রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ যে তদন্ত, তুমি জানো যে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ যে প্রভাব খাটিয়ে কামারহাটি, টিটাগড় এই সমস্ত পুরসভায় পুর নিয়োগ দুর্নীতি হয়েছিল, তার প্রভাব খাটিয়ে সেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, সেই অভিযোগের তদন্তেই মূলত ইডির যারা আধিকারিক রয়েছেন তারা ভবানীপুরের যে বাড়ি রয়েছে মদন মিত্রের, সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে আমরা যারা জানতে পাচ্ছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির যারা আধিকারিক যারা এসছেন তারা কিন্তু মদন মিত্রের এই মুহূর্তে বয়ান রেকর্ড করছেন। অর্থাৎ মদন মিত্রের কাছ থেকে যে প্রশ্নের উত্তর তদন্তকারীরা জানতে চান, সেই মুহূর্তে সেই সমস্ত উত্তর একেবারে রেকর্ড করা হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে মদন মিত্রের। এবং এখনো পর্যন্ত আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ইডির যেটা হাতে তথ্য এসেছে, সেখানে 115 জনের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেখানে মদন মিত্রকে অভিযুক্ত হিসেবে দেওয়া হচ্ছে। সেই তথ্য প্রমাণের তল্লাশি অভিযানেই আজকে একেবারে সকাল 6টা থেকে কিন্তু ইডির আধিকারিকরা ভবানীপুরে, তুমি দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িতে তল্লাশি অভিযান করছে। এবং দীর্ঘ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও কিন্তু ইডি ভবানীপুরে মদন মিত্র, তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই যে বাড়ি, সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি মদন মিত্রের কাছ থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর তারা তদন্তকারীরা জানতে চাইছে, সেই সমস্ত উত্তর একেবারে বয়ান, অর্থাৎ মদন মিত্রের বয়ান রেকর্ড করা হচ্ছে। সব মিলিয়ে অ্যাকশনে একেবারে মদন মিত্রের একাধিক বাড়ি এবং অফিসে, তুমি জানো যে মদন মিত্রের, আমি এখন যেখানে রয়েছি যে বাড়ির সামনে, ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। তার পাশে একটি দলীয় কার্যালয় রয়েছে মদন মিত্রের, সেখানেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা কিন্তু সেখানে রয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। সব মিলিয়ে ইডি কিন্তু বলা চলে একেবারে অ্যাকশন মুডে। অর্থাৎ পুরো নিয়োগ, প্রথমত কেন মদন মিত্রর বাড়িতে, কোনো একটা বাড়ি থেকে এমন কোনো নথি মিলতে পারে যা তদন্তে গতি আনতে পারে বলে মনে করছেন ইডির তদন্তকারীরা? তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার যে সমস্ত বক্তব্য বা উত্তর, সেগুলো কিন্তু বয়ান আকারে একেবারে রেকর্ড করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। অতনু, ভেঙ্কটেশ্বর, আমার কথা শুনতে পাচ্ছ? আজকে সকাল থেকে নতুন যে তথ্যের পাওয়ার ভিত্তিতে ইডির অভিযান চলছে। তোমাকে আর একবার দেখাবো কিন্তু মদন মিত্র নিজে উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে সমীর আছে। জোকায় মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে তদন্তকারীরা কখন গিয়েছেন, কি জানতে পারছি আমরা? সমীর, আমার কথা শোনা যাচ্ছে? দেখো, সকাল থেকে আজকে যেরকম সব জায়গায় মদন মিত্রর যে এমএলএ বিধায়ক যে মদন মিত্র, তার সব জায়গায় যেরকম ফ্ল্যাটে তল্লাশি চলছে, তার পাশাপাশি জোকা
জোকাতে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে সকাল থেকেই তল্লাশি এসছে, কিন্তু এখনো পর্যন্ত তালা খুলতে পারেনি। 2017 সালে এই ফ্ল্যাট কেনা হয়, কেনার পরে তারপরে ওনার ওয়াইফ উনি এখানে বারবার আসতো, পুজো আর্চা করতো এবং এখানকার স্থানীয়রাই যেটা বলছে, এবং তারপরে 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে আর আসেনি। 2017 সালে কেনে, তারপরে 7 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আসেনি। এবং তারপরে সেই যে তালা মারা আছে, সেই তালা মারার পরে এখনো তালা মারাই অবস্থা আছে। কিন্তু যারা আজকে ইডির লোক এসছে, তদন্তকারী দল, তারা কিন্তু এসে বাইরেই বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত তালা খুলতে পারেনি। এবার একবার দক্ষিণেশ্বরের ছবিটা দেখবো। দক্ষিণেশ্বরে মদন মিত্রের বাড়ি, সেখানেও সুবীর রয়েছে আমার সঙ্গে। আমি সুবীরের সঙ্গে একবার কথা বলবো। দক্ষিণেশ্বরের বাড়ি, যে বাড়িতে তল্লাশি চালানোর সময় বিছানার তলা থেকে টাকা উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে, ছটি ব্যাংক অ্যাকাউন্টের নথি পাওয়া গিয়েছে সেখানে। তার মধ্যে সন্দেহজনক কিছু কি পাওয়া গিয়েছে জানা যাচ্ছে, সন্দেহজনক কিছু। আমার সঙ্গে সুবীর আছে, বলতে পারবে সুবীর? দেখো, দক্ষিণেশ্বরের টিএন বিশ্বাস রোডে এই যে 5 তলায় যে মদন মিত্র বিধায়ক, তার যে বাড়ি, সেই আবাসনে কিন্তু সকাল ভোর 6টার সময় ইডি আধিকারিকদের 5 জন সদস্য, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে কিন্তু অভিযান চালায় এবং এখনো পর্যন্ত কিন্তু অভিযান চলছে। তোমাকে জানিয়ে রাখি, পাশাপাশি এই যে যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে মদন মিত্রর আবাসনের ভেতরে যে খাট, সেই খাটের নিচ থেকে কিন্তু বেশ কিছু টাকা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, যে সোসাইটিতে এই মদন মিত্র চেয়ারম্যান ছিলেন, সেখানে প্রচুর কাগজপত্র, নথি সহ কিন্তু প্রচুর ব্যাংকের চেক কিন্তু তারা পেয়েছেন। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে শুধু দক্ষিণেশ্বরে নয়, পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে 1 কিলোমিটারের দূরে যেখানে বেলঘরিয়া 35 নম্বর একটি নামী আবাসন, সেই নামী আবাসনের ভেতরেও কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু অভিযান চালিয়েছেন। সেখানেও কিন্তু মদন মিত্রের আবাসন রয়েছে এবং তোমাকে এটাও জানা যাচ্ছে যে মদন মিত্রের এই যে দক্ষিণেশ্বর এবং বেলঘরিয়ার যে দুটো আবাসন, এটা ছাড়াও এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের অফিস জবরদখল করে রেখেছিলেন মদন মিত্র, এবং তার যে দক্ষিণেশ্বরের আবাসন, তার নিচে যে অফিস, সেই অফিস এলাকার এক ব্যবসায়ী তার থেকে জবরদখল করে এই অফিস চালাতেন। এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন অরিন্দম ভৌমিক, যার ডাকনাম আপ্পা, তার নেতৃত্বে কিন্তু এই অফিস দখল করা হয়েছিল এবং সেখানে বিধায়ক মদন মিত্র বসতেন এবং তার সমস্ত সঙ্গে থাকো সুবীর। পুরো নিয়োগের তদন্তে শুধুমাত্র যে দক্ষিণেশ্বরে নয়, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বেলঘরিয়াতে মদন মিত্রের যে ফ্ল্যাট, একটি আবাসনে, সেই ফ্ল্যাটেও ইডি তল্লাশি চালিয়েছে। বাড়ি, ফ্ল্যাট, পাশাপাশি পার্টি অফিস। মদন মিত্রের যদুবাবুর বাজারের যে পার্টি অফিস, বহু পুরনো দীর্ঘদিনের এই পার্টি অফিস মদন মিত্রর, এই পার্টি অফিসেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অয়নশীলকে জেরায় মেলা তথ্যের ভিত্তিতেই ইডির অভিযান। আর এদিকে এই দক্ষিণেশ্বরে